কথায় আছে ক্যাচ ইজ উইন ম্যাচেস, অথচ প্রায় সময় ক্রিকেট মাঠে বল তালুবন্দি করতে ব্যর্থ হয়ে চাপে পড়ছে বাংলাদেশ। এই দুর্বলতা কাটাতে এসছেন প্রথম দিনে নানান তরিকা ড্রিল দেখিয়ে চমকেও দিয়েছেন নয়া ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। জিম্বাবুয়েকে টেস্টে হোয়াইট ওয়াশ করার মিশন। সিলেটে রবিবার কেমন ছিল টাইগারদের অনুশীলন? কে এম মিজানুরের ক্যামেরায় সেই খবর জানাচ্ছেন সাইফুল রূপক। গলায় সেই জোর, কাজে আছে বৈচিত্র্য। ভুল করলে রক্ষা নেই, হাত থেকে বল ফসকে গেলেই মিলবে শাস্তি। টাইগারদের নয়া ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট প্রথম দিনে নাচিয়েই ছাড়লেন শান্ত মুশফিক মিরাজদের। যেই ক্যাচ ড্রপ করুক, শাস্তি হিসেবে 3টা করে পুশ আপ দিতে হয়েছে সবাইকে। কড়া মাস্টার জুটেছে, ফিল্ডিংয়ে উন্নতি না হয়ে কি আর পারবে? ইংল্যান্ডে জন্ম নেয়া প্যামেন্ট ঘরোয়া ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডে। কোচিং ক্যারিয়ারে বড় অর্জন, আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সে কাজ করা। রবিবার সবার আগে মাঠে এসে মার্কার দিয়ে প্র্যাকটিসের ছক সাজিয়েছেন। এরপর একে একে চলেছে নানান তরিকার ফিল্ডিং এবং ক্যাচিং প্র্যাকটিস। ম্যাচে হুটহাট যে কারো কাছেই বল চলে আসে। অনেক সময় ক্রিকেটারদের ফুল ফোকাসে থাকা সম্ভবও হয় না, বলের গতির কারণে সময় কম মেলে। সে কারণেই হয়তো এমন ট্রেনিংয়ে ফিল্ডারদের ফোকাস থাকবে, রিফ্লেক্সও বাড়বে, শরীর আর পায়ের মুভমেন্টও আরও পারফেক্ট হবে। আধুনিক ক্রিকেটে গ্রাউন্ড ফিল্ডিংয়ে যে দল যত ফিট, ম্যাচেও তারা ততই হিট। শুধু কি ক্যাচিংয়ে একটা দারুণ রান আউট ম্যাচে গড়ে দেয় বড় পার্থক্য। যদিও প্যামেন্টের এই ক্যাচিং প্র্যাকটিসটা অনেকটা রিলে রেসের মতো। একজন বাউন্ডারি লাইনের কাছে হাই ক্যাচ ধরলেন, এরপর আরও 3 হাত ঘুরে স্টাম্পে আঘাত। থ্রোটা পিকচার পারফেক্ট। ক্রিকেট মাঠে এমন এক বাংলাদেশকে তো দেখতে চায় খেলাপ্রেমীরা। টাইগারদের এমন হার্ডওয়ার্ক প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ভেঙে চুরে দিতে। প্রথম টেস্টের জন্য 15 জনের স্কোয়াডে 10 জন ছিলেন সিলেটে প্রথম দিনের ট্রেনিংয়ে। ভরদুপুরে ট্রেনার ন্যাথান কেলির ভিন্নধর্মী ওয়ার্ম আপ বেশ নজরে টেনেছে। ক্ষিপ্রতা, ভারসাম্য নিয়েও কাজ চলেছে। রবিবার ছিল শুধুই ওয়ার্ম আপ আর ফিল্ডিং সেশন। যদিও প্র্যাকটিস শুরুর আগেই ব্যাটে শান দিয়েছেন সদা সিরিয়াস মুশফিকুর রহিম। তাইজুল নাহিদ রানারাও লো ইন্টেন্সিটিতে হাত ঘুরিয়েছেন। সোমবার থেকে স্কোয়াডের সবাইকে পেতে পারেন হেড কোচ ফিল সিমন্স। শুরু হবে ব্যাট বলের কারসাজি। চায়ের শহরে 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট। বিপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ঢাকা প্রিমিয়ার লিগ। গেল 4 মাসে টাইগারদের ব্যস্ততা ছিল সাদা বলের ক্রিকেটে, ওয়ানডে কিংবা টি20-তে। সবশেষ বাঘেরার টেস্ট ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজে ডিসেম্বরের ফার্স্ট উইকে। যেই টেস্টটাতে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতেছিল, অর্থাৎ সবশেষ ম্যাচ 4.5 মাস আগে খেললেও বাংলাদেশ কিন্তু একটা সুখস্মৃতি নিয়ে এসেছিল ক্যারিবিয়ানে। আবারও টেস্ট মেজাজে ঢুকে পড়েছে টাইগাররা। যদিও 4 মাস যেহেতু লাল বলে খেলেনি, সপ্তাহখানেকের একটা প্রস্তুতির সুযোগ পাচ্ছে। জিম্বাবুয়েকে নিশ্চয়ই দেখিয়ে দেওয়ার একটা পালা বা সুযোগ আছে, কারণ এই মাঠে অর্থাৎ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছিল একটা। এই মাঠের প্রথম টেস্ট, সেটা 2018-তে হয়েছিল। সেই টেস্টটাতে জিম্বাবুয়ে কিন্তু 151 রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। সেই প্রতিশোধটা নিশ্চয়ই নিতে চাইবে মুশফিক, শান্ত, মিরাজরা। সাইফুল রূপক, 71, সিলেট।